নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এখন প্রচণ্ড গরম চলছে, প্রায় 44-45 ডিগ্রি টেম্পারেচার থাকছে। এরকম গরমে কিন্তু হালকা পাতলা খাওয়াটাই শরীরের পক্ষে ভীষণ ভালো। তাই এমনই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভীষণ হালকা পাতলা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই একটা রান্না দিয়ে তোমরা পুরো ভাত খেয়ে নিতে পারবে, এতটাই সুস্বাদু হয়। আর তেল মশলা প্রায় লাগে না বললেই চলে, মশলা খুব সামান্য, তেলও সামান্য। তাহলে আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তাহলে চলো দেখো আজকে আমি কি উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করছি। দেখো এখানে আমি সজনের ডাঁটা নিয়েছি, 4টে সজনের ডাঁটা। এই সময় কিন্তু সজনের ডাঁটা তো অবশ্যই বীজ হয়ে গেছে, খুব মোটা মোটা হয়ে গেছে ডাঁটাগুলো বেশ কয়েকদিন ধরে আমার ফ্রিজে ছিল, পরিষ্কার করে ধুয়েছি একবার। ডাঁটাগুলো এখন এরকম ছোট ছোট সাইজ করে কেটে ওপরে যে সবুজ অংশগুলো ছিল এগুলো খুব মোটা হয়ে গেছে, সবুজ অংশগুলো যতটা পারছি আমি ছুরি দিয়ে এইভাবে এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু তোমরা যে কোনো ডাঁটা দিয়ে করতে পারো, কাটোয়া ডাঁটা, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা বা ডাঁটা ছাড়াও করতে পারো। সমস্ত ডাঁটাগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে এই সব মোটা অংশগুলো আমি আস্তে আস্তে করে এগুলো ফেলে দিচ্ছি। খুব সামান্য মশলা, প্রায় লাগে না বললেই চলে, আর সামান্য তেল দিয়ে আজকে আমি রান্নাটা করব। এই গরমের সময় কিন্তু হালকা পাতলা খাওয়াটাই শরীরের পক্ষে ভালো। ডাঁটাগুলো কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর ডাঁটাগুলোকে আবার পরিষ্কার করে ভালো করে একবার ধুয়ে নেব। আর এখানে দেখো আমি দুটো উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, কারণ উচ্ছেগুলো আমি কাটা পড়া ধোবো না। উচ্ছেগুলো এইভাবে গোল গোল করে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এরকম মিডিয়াম সাইজ করে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। এই উচ্ছেটার ভেতরে মনে হচ্ছে দানাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাই ভেতরে লাল লাল বীজগুলো কিন্তু আমি বেছে ফেলে দেবো। উচ্ছেগুলো কেটে নিয়েছি, ডাঁটাগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন উচ্ছের মধ্যে আর ডাঁটাগুলো একটা বড় বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে কোনো রকম ভেজে নিইনি, এটা কাঁচা মুগ ডাল। আর এই রান্নাটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে তোমরা চাইলে মসুর ডাল বা মটর ডাল দিয়েও করতে পারো। ডালটাকে খুব পরিষ্কার করে এভাবে জল পাল্টে পাল্টে 3-4 বার চটকে চটকে ধুয়ে নেবো, কারণ ডালের মধ্যে ভীষণ নোংরা থাকে। যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে বেরোচ্ছে ততক্ষণ ডালটাকে এইভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে সেদ্ধ করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন সে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালে কিন্তু যদি জলটা একবারই দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডালটা খেতে বেশি ভালো হয়, আর যদি দ্বিতীয়বার জল দিতেই হয় তাহলে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। এখন একবার এটা নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ করতে দেবো। যতক্ষণ আমার ডালটা সেদ্ধ হচ্ছে আমি এই পাশের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে সামান্য পরিমাণে, খুব সামান্য একটুখানি সর্ষের তেল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চুটকি দিয়ে দেবো এতে 5 ফোড়ন। এখন কেটে রাখা উচ্ছে আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে ওভেনের আঁচটাও বেশ একেবারে কমিয়ে দিয়েছি, কম আঁচে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন খুব সামান্য 1 চুটকি আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি, কারণ ডালের মধ্যে আমার নুন হলুদ পরিমাণ মতো দেওয়াই আছে। এখন গ্যাসের আঁচ কমিয়ে এটাকে বেশ হালকা করে ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে উচ্ছেগুলো আর ডাঁটাগুলো আলাদাভাবেও ভেজে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আবার তেলের পরিমাণটা বেশি লাগবে। এত গরম পড়েছে, কম তেল দিয়ে রান্না করাই ভালো। এখন আঁচ কমিয়ে এটাকে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি ভেজে তোমরা তেঁতুর ডালটা করো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। শুধু উচ্ছে দিয়েও তোমরা এইভাবে ডালটা করতে পারো, বা অন্যান্য ডাঁটা দিয়েও এইভাবে ডালটা করতে পারো। এই ডাল দিয়ে তোমরা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। আর সামান্য একটু আমি বাটা মশলা দেবো, হাফ চামচের মতো, সেটা দেওয়ার জন্য কিন্তু এই ডালের রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত হয়। দেখো কথা বলতে বলতে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর দেখো উচ্ছেগুলো হালকা হালকা কিন্তু ভাজা হয়ে এসছে। এর থেকে আর খুব বেশি ভাজার দরকার নেই, ডাঁটাগুলোর গায়ে একটুখানি বেশ লাল লাল কালার হয়ে এসছে। এখন আমি এদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে একবার ডালটা চলো দেখে নিই যে ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। ডালটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করব না, তাই ডালটা আমি ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি। ডালটা প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, আমি এভাবে বসিয়ে রেখেছিলাম। এখন একবার দেখাচ্ছি কীরকম ডালটা সেদ্ধ হয়েছে। দেখো পুরো কিন্তু সেদ্ধ হয়নি, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এরকম করে ডালটা সেদ্ধ করে নিতে হবে, কেন এই ডালটা আমার আরও সেদ্ধ হবে।
এখন এই ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডাঁটা আর উচ্ছেগুলো। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো, যেন ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়, ডালটাও যেন বেশ ভালো মতো গলে যায়। এখন আবারও প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। দেখো উচ্ছেগুলো একটু ভেজে দেওয়ার কারণে কিন্তু একটা উচ্ছেও ভেঙে যায়নি, আর ডালটাও খুব সুন্দর একেবারে মিশে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা খুব মোটা হবে না, এরকম একটু পাতলাই হয় তেঁতুল ডালটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেখো ডাঁটা আমি একটা চিপে দেখে নিচ্ছি, ডাঁটাটাও বেশ সুন্দর গলে গেছে, কিন্তু ফেটে যায়নি। ফেটে গেলে আবার বীজগুলো বেরিয়ে যায়, দেখতে ভালো লাগবে না। যে প্যানটার মধ্যে আমি উচ্ছে আর ডাঁটাটা ভাজলাম, ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। খুব বেশি এটা ঝাল করব না, তার জন্য আমি একটা শুকনো লঙ্কা দিলাম। যখন সর্ষেগুলো এরকম ফাটতে শুরু করবে, তখন আমি যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যে সেদ্ধ করা ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডালটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ডালটার মধ্যে শুধু একটা মাত্র শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিয়েছি, আর কোনো রকম আমি এতে ঝাল দিইনি। এই ডালটা বেশি ঝাল হলে ভালো হয় না। শুধু কাঁচা লঙ্কার ভালো গন্ধর জন্য আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিইনি, তাহলে ঝাল হয়ে যাবে। এখন এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 2-3 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন যে 1 চামচ আমি মশলা বাটবো, তার জন্য দেখো সামান্য 1 টুকরো আদা নিয়েছি, আর হাফ টিস্পুন দিয়েছি রাঁধুনি। এই রাঁধুনি আর আদা বাটাটা দেওয়ার জন্য কিন্তু এই তেঁতুল ডালের রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত হয়। মশলাটা যেহেতু আমার খুব সামান্য, তাই এটাকে আমি শিলেই বেটে নিচ্ছি। এখন দেখো ডালটা দেখছি ফোড়ন দেওয়ার পরে প্রায় 3-4 মিনিট এভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়েছিলাম। সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা দুর্দান্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর যখন এরকম গন্ধ বেরোবে, তখন যে আমি রাঁধুনি আর আদাটা বাটলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখলে মাত্র 1 চামচ মশলা বলতে এইটুকুই, আর কোনো মশলা আমি এতে দেবো না। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এত সুন্দর দেখতে লাগছে দেখো ডালটা। আর নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম, আমি গুড় দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। একটু তেঁতুল ডালে মিষ্টি দিলে কিন্তু বেশ স্বাদটা ব্যালেন্স থাকে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য এটাকে আমি গ্যাসের আঁচ কমিয়ে আবার আমি এটাকে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন তোমরা রান্নাটা করবে এই ডালটা এইভাবে, তখন তোমরা বুঝতে পারবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর এতটাই টেস্টি হয় যে তোমরা শুধু এই ডাল দিয়ে দুপুরে ভাতটা খেয়ে নিতে পারবে। এত সুন্দর হয় ডালটা খেতে। খুব সুন্দর করে দেখো মিশিয়ে দিয়েছি, একেবারে প্রত্যেকটা জিনিস আমার গোটা গোটা আছে। আশা করছি আজকের এই তেঁতুল ডালের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।